নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান প্রথম খণ্ড। কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। প্রেমের ঠাকুর। সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্যে বিহার করতে গিয়ে সর্বাগ্রে যে মহীরুহটি সকলকে দুর্নিবারভাবে আকর্ষণ করে আনে, প্রথম দর্শনেই বিমোহিত করে ফেলে, সেটি হল সীতারাম প্রেম কল্পতরু। এই প্রেম কল্পতরু মূলে যে জন যা চায় সে জন তা পায়। সীতারামের প্রেম করুণা জগজ্জয়ী, সর্বজনীন। সহস্র সহস্র শিষ্য ভক্ত অনুগামী সীতারামের। প্রত্যেককে যদি একবার আলাদা আলাদা করে জিজ্ঞাসা করা যায়, তাদের মধ্যে কে সীতারামের সবচেয়ে বেশি আপনার, তদুত্তরে বাহ্যত যে যাই বলুক, অন্তরের অন্তঃস্থল হতে প্রত্যেকেই বলতে বাধ্য, কেন, আমিই তো। সীতারামের প্রেমের এমনই জাদুমন্ত্র। প্রত্যেকের অন্তরই তাঁর ভালোবাসায় যে ভরপুর হয়ে আছে। মুষ্টিমেয় ভাগ্যবান ব্যক্তি হয়তো দীর্ঘদিন সীতারামের একান্ত স্নেহ সান্নিধ্য লাভ করবার সুযোগ পেয়েছেন। তাঁরা যে স্বর্গীয় করুণা লাভে ধন্য হবেন, তাতে আর আশ্চর্য কি? কিন্তু যাঁরা মাঝে মাঝে আসা যাওয়া করছেন, যাঁরা চাকরির তাগিদে অথবা সংসারের টানে তাঁর একটানা সঙ্গ বেশি দিন লাভ করতে পারেননি, তাঁরা যখন কোনো দূর তীর্থ থেকে তার যোগে অথবা ডাক যোগে তাঁর কাম সার্প বা আ যাও এই প্রেম আহ্বান পেয়েছেন, পৌঁছে যখন পিতামাতার অধিক স্নেহপূর্ণ সম্ভাষণ শুনেছেন, ওমা তুই কখন এলি, এবং স্নেহ যত্ন লাভ করেছেন, ফেরবার কালে যখন সে কি তুই আজই চলে যাবি, অথবা একেবারে ঘোড়ায় লাগাম দিয়ে এসেছ, প্রভৃতি মধুর অনুযোগগুলি পরম তৃপ্তির সঙ্গে কর্ণ দিয়ে পান করেছেন, সেই সব সুখস্মৃতিগুলি কি সবাকার হৃদয়ে তাঁর প্রেমের পাগল করা বংশীধ্বনি হয়ে চিরকাল বাজবে না? যাঁরা সমগ্র জীবনে মাত্র একটি, দুটি অথবা গোনাকটি মুহূর্ত সীতারামের সঙ্গ লাভে ধন্য হয়েছেন, বিশেষত কিছু বিদেশিরা, তাঁরাই কি সীতারামের স্মৃতি সহজে মন থেকে মুছে ফেলতে পারবেন? সেই যে আমেরিকান তরুণীটি সীতারামের ঋষিকেশের ধ্যান কুটির হতে প্রথম দর্শনেই দীক্ষা লাভের পর উন্মাদিনীর মতো হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো, দেশে ফেরার সময় অত্যাসন্ন, সেদিনই দিল্লিতে প্লেনে চড়তে হবে, তাই আবার কবে গুরুদর্শন পাবে বলে আকুলি বিকুলি করতে লাগলো। কি ভালোবাসা পেল সে সীতারামের কাছে ওইটুকু সময়ের মধ্যে? সুশিক্ষিত আধুনিক যুবক অ্যান্টনি চেক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের স্নাতক, সেই বা একদিনের কিছুক্ষণের সান্নিধ্যে সীতারামের কাছে কি স্নেহ পেয়েছিল, যার গল্প বা সে দেশে গিয়ে ফলাও করে বলে বেরিয়েছে, যার সাক্ষী তখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গবেষণারত সীতারামের এক তরুণ সেবক। সীতারাম শুধু একগালে হাসি হেসে গুড মর্নিং বলে হাতটি বাড়িয়ে দিয়েছিলেন। বিদায়কালে কেনই বা সে মুগ্ধ প্রেমিকের মতো পুনঃ পুনঃ দৃষ্টিপাতে শ্রীমুখপদ্মের সবটুকু মধু নিঃশেষে পান করবার বৃথা চেষ্টা করেছিল। আর ক্যান্সার গবেষণারত সেই সুইস বৈজ্ঞানিক প্রফেসর এস বারান্দান
ঋষিকেশে মাত্র কি একদিনের কিছুক্ষণ সীতারাম সান্নিধ্যে বারবার কীরকম হাসি আর আনন্দে তাঁর গম্ভীর মুখ উজ্জ্বল হয়ে উঠছিল। আলোচনার ফাঁকে সীতারাম যখন জানতে পারলেন সাহেব বাবাটির বয়স তাঁর চেয়ে অনেক কম, প্রেমোল্লাসে তিনি তাকে ওহ মাই বয় বলে জড়িয়ে ধরলেন। পরক্ষণেই আবার তাঁর সহজাত সন্তান ভাবে ফিরে এলেন। নো নো, ইউ মাই ফাদার। শেষে অলওয়েজ ডু গুরু গুরু বলে উচ্চ মধুর হাসিতে সে কি আনন্দলোক সৃষ্টি করলেন, কি প্রেমবন্যা যে প্রবাহিত করলেন। সীতারামের নিত্যকার প্রেমলীলায় কি অপূর্ব অনুপম। সেই নিত্যানন্দ ধামের লীলা অভিরাম সবই পরে মনে মোর, পরে যে কেবলই মনে। ছোট্ট এক বালিকা সীতারামকে প্রণতি জানাতে এসেছে। মাথার কালো চুলের গুচ্ছ রঙিন ফিতে দিয়ে সযত্নে বাঁধা। ভক্তি ভরে প্রণতা হতেই ফিতাটিতে এক আচমকা টান। বালিকাটি বুঝতেই পারছে না এমন শাস্তি কে দিল, এমন লজ্জায় ফেললই বা কে, কেন? অন্যান্য দর্শনার্থীরা ছোট বড় সকলেই তখন কি মজাই না উপভোগ করছে। বালিকাটি এখনও রহস্যভেদ করতে পারেনি। অবশেষে বালিকাটির দিকে তাকিয়ে সস্নেহে হেসে সীতারাম নিজেই ধরা দিলেন। সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণও করে দিলেন একটি সুন্দর মালা তার কণ্ঠলগ্ন করে। এক মহিলা সীতারামকে প্রণাম করছেন গভীর ভক্তির সঙ্গে। বিনম্র প্রণামের বাধাস্বরূপ অহংকারের ঝোলাটিকে মানে ভ্যানিটি ব্যাগটিকে এক পাশটিতে সরিয়ে রেখেছেন। কোন মুহূর্তে সীতারাম ঝোলাটিকে দ্রুত সরিয়ে ফেলে সেটি সাবধানে লুকিয়ে রেখেছেন নিজ শয্যাতলে। প্রণাম শেষে সেটি খুঁজে না পেয়ে মহিলাটি বিপন্ন দৃষ্টি। এদিকে সীতারামের মুখে মৃদুমন্দ হাসি। রঙ্গময়ের রঙ্গ বুঝতে পেরে অচিরে মহিলাটি শান্ত হলেন, কৌতুকাবিষ্ট হলেন। অতঃপর সেটি প্রত্যর্পণ করে দিলেন। সীতারাম সহাস্য অনুনয় যুক্ত করে, মা, ওটা একে দিয়ে দিবি না? প্রণামার্থী বুড়ো ছেলেরাও এই প্রেম স্পর্শ হতে বঞ্চিত হন না। অনেক ভক্তের সঙ্গে থাকে কখনো কাঁধ ঝোলা ব্যাগ, কখনো চশমা, কখনো অন্য কিছু। প্রণামের সুবর্ণ সুযোগে সেগুলি কোথায় অদৃশ্য হয়ে যায়, পরে যথাস্থানে ফেরত আসে। মন চোরের ধন চুরিতে অনাগ্রহ জানিয়ে নে বাবা তোর জিনিস, শেষকালে কি চোরের দায়ে ধরা পড়ব? প্রণাম পর্ব চলছে। কত রকমের প্রণামার্থী না আছে, তাদের মধ্যে পরীক্ষার্থীও আছে। পরীক্ষা আসন্ন, পরীক্ষার্থীর হৃদয় ভয় দ্বিধা উৎকণ্ঠায় ভরা। তাই নতুন পেন হাতে নিয়ে গুটি গুটি সীতারামের শরণাপন্ন হয়েছে। প্রণামের সুযোগে সে পেনটিকে সীতারামের শ্রীকর স্পর্শ করিয়ে নিতে চায়। তারপর ওই পেনে পরীক্ষা দিলে ফলাফল নিশ্চিত অনেক ভালো হবে, এই তার দৃঢ় বিশ্বাস। সীতারামই বা এমন করুণাদানের সুযোগ ছাড়বেন কেন? একটা মামুলি প্রণাম করেই চলে যাবে, শুধু আশীর্বাদ নিয়ে যাবে, ভালোবাসা নিয়ে যাবে না। পেনটা হাতে পেয়েই সেটি কোটি দেশে গুঁজে রাখলেন সীতারাম সাগ্রহে। এদিকে প্রণামের পর প্রণাম চলছে। পরীক্ষার্থীটি অস্থিরভাবে একপাশে দণ্ডায়মান। উৎকণ্ঠা কমাতে এসে উৎকণ্ঠা যে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পরে সেটি ফিরিয়ে দিয়ে সীতারাম দিব্য হাসি হাসলেন। ওহো, তুমি তাহলে ওটা একেবারে দাওনি? শিখ ধর্মী এক পাঞ্জাবি ভক্ত এসেছেন। কিছু দূরে দাঁড়িয়ে দেব দর্শন করছেন, কাছে যাওয়ার সাহস নেই। সীতারামই তার কাছে গেলেন। শুধু তাই নয়, ছোঁ মেরে তার মাথা থেকে তুলে নিলেন পাগড়িটি। তারপর যত্নের সঙ্গে সেটি শিরোধারণ করলেন। এদিক ওদিক ঘুরে এসে আবার সেটিকে ফিরিয়ে দিলেন তাকে নানা রঙ্গ করে।
এইভাবে দূরকে নিকট করেন, পরকে করে নেন একেবারে আপনার, চিরতরে আপনার, একটি মুহূর্তের মধ্যে। কন্যাকুমারীর মন্দিরে গিয়েছেন দেবী দর্শনে। মন্দিরের দুপাশে রকমারি সম্ভার সাজিয়ে কয়েকটি দোকান, তার মধ্যে কিছু স্থানীয় শিল্পকীর্তিও রয়েছে, মাদুর, টুপি প্রভৃতি। ফেরার মুখে কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার নির্দেশ দিয়ে একটু হালকা হলেন সীতারাম। রং বেরঙের পাতার টুপি সামনে দেখে পছন্দসই একটি তুলে মাথায় চড়ালেন। আরও কয়েকটি কিনে সেবকদের মাথায় পরিয়ে দিলেন সকৌতুকে, সহজ প্রেমের অভিজ্ঞান হিসেবে। শিষ্য ভক্তদের সবাই এক ভাবের ভাবী নয়, আপন আপন রুচি মতো নিজ নিজ ইষ্ট দেবতার আরাধনায় সবাই রত। তবে গুরু ও গোবিন্দ অভিন্ন, তাই শ্রী গুরুদেবকে নিজ ইষ্টরূপে দর্শন করতে কারো প্রাণ চায় তাকে সাজাতে সাধ্য মতো। ভক্ত বাঞ্ছা কল্পতরু সীতারাম তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করেন। তাই কারো দেওয়া বাঁশি বাজাতে বেণু বাদন মনোহারী সাজেন, কারো দেওয়া খাঁড়া হাতে নিয়ে জিহ্বা প্রসারিত করে কালী করাল বদনা হন, কারো দেওয়া ধনুর্বাণ হাতে নিয়ে পানৌ মহাশয় কচারু চাপং মূর্তি পরিগ্রহ করেন, কখনো বা ভুজগেন্দ্রহার ও ত্রিশূল ডমরু করে শিবরূপে বম 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 করতে থাকেন। মাতৃমণ্ডলীর বেশিরভাগই যশোদা ভাবিতা, বাৎসল্য রসের উপাসিকা। তাই সীতারাম তাঁদের কাছে শ্যামা মহেশ্বর কেউই নন, সীতারামও নন, কেবলমাত্র নারু গোপাল সোনা। তাঁদের মধ্যে কেউ কেউ তাঁর শ্রীমুখ থেকে বারবার মা এই মধুর ডাকটি শুনতে পেলেই খুশি, নতুবা শত ব্যস্ততার মধ্যেও কেউ কেউ সীতারামকে পুনঃ আবদার জানান, গোপাল তুমি একবার মা বলো, গোপাল তুমি একবার মা বলো। সীতারামকেও তাই বলতে হয় মা মা। নাম যে তিনি বড় ভালোবাসেন, মৌনকালে আবার লিখে দিতে হয় মা মা মা। আর এক মায়ের দল শুধু মা ডাক শুনেই তৃপ্তা নয়, তাঁরা চান, মন প্রাণ দিয়ে চান, তাঁদের গোপালের যেন কোনো বায়নাই অপূর্ণ না থাকে। তাই তারা বয়ে নিয়ে আসেন কত বাঁশি, কত ঝুমঝুমি, কত বেলুন, আর কত কি খেলনা। ভাবিগ্রাহী জনার্দন সীতারাম তাই আবার গোপাল রূপে লীলা করেন অতি সাবলীলভাবেই। মুখে বাঁশি, এক হাতে বেলুন, আর হাতে ঝুমঝুমি নিয়ে খেলা শুরু হয়ে যায়। বাঁশির পিঁপি শব্দে, ঝুমঝুমির ধ্বনিতে, বেলুনের উড্ডীয়নে, হাস্যে লাস্যে, বায়নায়, দুরন্তপনায় গোপাল ভাবে চপল চঞ্চল হয়ে ওঠেন সীতারাম। মাতৃকুল তখন পরমানন্দে গান ধরেন, গোপাল গোপাল সোনার গোপাল আমার মানিক ধন, মোর গোপালের কালো রূপেতে উজ্জ্বল ত্রিভুবন। সীতারামের গোপাল লীলার জমজমাট আসর বসে বালি কেদার ভবনে তাঁর মার স্নেহ সুকোমল গৃহাঙ্গনে। লক্ষ্মীমার প্রাণের গোপাল ডাকে, ব্যাকুল প্রতীক্ষায়, অতুলনীয় ভালোবাসায় বারবার সীতারাম সেখানে ছুটে যান আর গোপাল রূপে মার স্নেহাঞ্চলে ধরা দেন। কত অনুপম লীলা চলে, কত দিন, কত রাত। একবার দীর্ঘ 6 মাস রোগলীলার ছলে মার স্নেহ আঙিনায় বদ্ধ থাকেন। রোগারোগ্যে একদিকে কিঙ্কর নারায়ণজি, অপরদিকে কিঙ্কর রামানুজ্জির হাত ধরে সুমিষ্ট স্বরে হাঁটি হাঁটি পা পা, হাঁটি হাঁটি পা পা বলতে বলতে
নতুন করে চলা শুরু করেন, বুঝিবা গোপাল লীলার পরিপূর্ণ রূপটি দিতে। সুযোগ্যা মা ও তাঁর আদরের গোপালের পায়ে পরবার জন্য অতি যতনে সুন্দর মল গড়িয়ে দেন। আবার সেই সীতারাম যখন বীর বিক্রমে জনারণ্যের মধ্য দিয়ে ওঙ্কার দণ্ড শ্রীহস্তে নিয়ে দ্রুত দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেন, অথবা যখন তাঁর প্রিয় কোনো ঘোড়ায় চেপে কোষে লাগাম ধরে বীর দর্পে তাকে স্থান হতে স্থানান্তরে ছুটিয়ে নিয়ে যান, অথবা তাঁর পুষ্পক রথে চড়ে পবন বেগে পিছনের সিটে বসে সামনের সিটের উপর বারবার সহাস্য করে সারথিকে ত্বরান্বিত করেন, উড়িয়ে নিয়ে চল। দেশ হতে দেশান্তরে গিয়ে ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, তখন তাকে আর কে গোপাল সোনা বলবে? তখন তিনি হলেন কুরুক্ষেত্রের সেই মহানায়ক, যার ক্লৈব্যং মা স্ম গম সিংহনাদ পাণ্ডবকুলের মোহনিদ্রা ছুটিয়ে দিয়েছিল। তবুও শত সহস্র লোকের মধ্যেও, অত্যদ্ভুত কর্মযজ্ঞের মধ্যেও কখনো কখনো সামান্য স্পর্শ দিয়ে, কখনো একটু হাসি দিয়ে, কখনো ক্ষণিক করুণা দৃষ্টি বুলিয়ে, অথবা কোনো স্নেহ নির্দেশ জানিয়ে বিপুল জনসংঘের মাঝে ফুলমালার বৃষ্টি ঝরিয়ে, অথবা ফল মিষ্টির হরির লুট লাগিয়ে, কখনো ছদ্মকোপে, কখনো উচ্চ হাসিতে সীতারাম তাঁর জনগণ মন অধিনায়ক রূপটি যে কতভাবে কি মাধুর্য মণ্ডিত করেই না প্রকাশ করতেন। সীতারামের পরম প্রেমময় রূপটি প্রকাশিত হতো শুধু আধ্যাত্মিক ভাব বিনিময়ে নয়, কত শত গরিব দুঃখী অনাথ আতুরকে নিত্য অন্ন বস্ত্রদানে, কত বিপন্ন ব্যক্তিকে পিতৃদায় মাতৃদায় কন্যাদায় হতে উদ্ধারে, কত দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে, কত রোগী শোকী আর্ত শরণাগতের সমগ্র জীবনের ভার গ্রহণে। সীতারামের এই পরক্লেশকাতর ও দুঃখ বিমোচন রূপটির বুঝি তুলনা হয় না। সীতারামের পূর্বে বুঝি তাঁর মতো এমন প্রেম ও করুণাঘন মূর্তি মর্তের মাটিতে আর আবির্ভূত হয়নি। কেন রঘুনন্দন রামচন্দ্র কি কম জনপ্রিয় ছিলেন? তাঁর প্রজানুরঞ্জন গুণের ঘাটতি ছিল কোথাও? অনুরক্ত প্রজাভিশ্চ প্রজাশ্চাপ্যনুরজ্যতে গেয়েছেন মুগ্ধ আদি কবি। কিন্তু তবুও তাঁরও একটু ঘরবার ছিল, তাঁরও ছিল কিছু আপনপর। সর্বাগ্রে তিনি ছিলেন ভ্রাতৃবৎসল। লক্ষণ ছিল তাঁর বহিশ্চর প্রাণ। ভরত শত্রুঘ্নের প্রতিও তাঁর সৌহার্দ্যের কমতি ছিল না। অযোধ্যাপতি দশরথ শ্রীরামকে যৌবরাজ্যে অভিষিক্ত করবার জন্য বিপুল আয়োজন করেছেন। সমগ্র প্রজামণ্ডলী আনন্দোৎসবে উন্মত্ত হয়ে উঠেছে, কিন্তু সমস্ত কিছুরই মূল কেন্দ্রে যিনি, তার মনে নেই আনন্দের লেশ, প্রাণে নেই শান্তির স্পর্শ। কেন? এমন কি হলো? প্রাণাধিক প্রিয় ভাই ভরত যে মাতুলালয়ে পড়ে রয়েছে, একই সঙ্গে জন্মগ্রহণ, একই সঙ্গে শয়ন ভোজন কর্ণবেদ উপনয়ন, একই সঙ্গে বিবাহোৎসব, আর এই রাজ্যাভিষেক অনুষ্ঠানে ভরত অনুপস্থিত থাকবে? ভরত সরিষ্ক প্রিয় জগমাহি, ভরতের সমান জগতে আমার প্রিয় আর কে আছে? প্রাণটা হু হু করে কেঁদে উঠল ভ্রাতৃবৎসল শ্রীরামের। আর সীতাদেবী? শ্রীরামের সীতা প্রেমের কথা জগতে কার আর জানতে বাকি আছে? তবে একটা স্বীকার করে নেওয়া যাক, আগে লক্ষণাগ্রজ ভরতাগ্রজ শ্রীরাম, সীতাপতি শ্রীরাম, তারপর তিনি হনুমানজি, সুগ্রীবরাজ, যুবরাজ অঙ্গদ, জাম্বুবান প্রভৃতি অন্তরঙ্গ পার্ষদদের, তারপর তিনি সমগ্র জগৎবাসীর।
ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কম প্রজানুরাগী ছিলেন না, কিন্তু সেই আলোর দুলাল শ্যামলের প্রেম ছবিখানির কথা ভাবতে গেলে সবচেয়ে আগে কি মনে পড়ে? সখী কি পুছসি অনুভবময়, সই প্রীতি অনুভব বখানিতি, তিলে তিলে নতুন হয়ে। সেই দাপর লীলায় তাই তিনি সর্বাগ্রে রাধারমণ, গোপীদের প্রাণমধু। তারপর তিনি অর্জুন সখা, পাণ্ডব সুহৃদ, বিদুরের প্রভু, উদ্ধবের উপদেষ্টা, সর্বশেষে সমগ্র জগতের। শ্রীরামচন্দ্র ও কৃষ্ণচন্দ্রের মিলিত বিগ্রহ শ্রী ভগবান রামকৃষ্ণ লীলায় তিনি অন্তরত যাই হন, বাহ্যত স্পষ্টতই বিষয় বিরাগী, কামিনী কাঞ্চন ত্যাগী, নিত্যশুদ্ধ দ্বাদশ পরিকরের একচেটিয়া সম্পত্তি। বৈরাগী ঠাকুরটি বিষয়াসক্ত সংসার কীটদের সংস্পর্শ সহ্য করতে পারতেন না। প্রেমের ঠাকুর গৌরাঙ্গদেব যথার্থ নামা। যদি সীতারাম প্রেমের সঙ্গে কারুর তুলনা দিতেই হয়, তবে বুঝি ওই গৌরাঙ্গ প্রেমের সঙ্গেই। সেই নিরন্তর নৃত্যগীত কীর্তন বিলাস, সেই আচণ্ডালে প্রেম ভক্তি করিলা প্রকাশ। প্রেম আসিয়াছ মূরতি ধরিয়া আবার এ বাংলায়। সীতারামের অলৌকিক প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছেন স্বনামধন্য কবি কুমুদরঞ্জন। গৌরাঙ্গ দেবোজ্জ্বল ভাব সারম, যিনি প্রেমোজ্জ্বল ভাবে গৌরাঙ্গ, একই সুর ধ্বনিত হয়েছে তাঁর ভক্ত সখা পণ্ডিত প্রবর ডক্টর শ্রীজীব ন্যায়তীর্থের সীতারাম স্তুতিতে। একই প্রতিধ্বনি শোনা যায় আরও বিদগ্ধ মনীষীদের কণ্ঠে, কিন্তু তবুও এটা ঐতিহাসিক সত্য যে গৌরাঙ্গ লীলাতেও ছিল গৌরাঙ্গ পরিজন, ছিল তাঁর অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তগোষ্ঠী। সীতারাম লীলায় কিন্তু এই অন্তরঙ্গ বহিরঙ্গের প্রাচীর বুঝি অন্তর্হিত হল, অন্তরঙ্গ বহিরঙ্গ ভেদাভেদ বুঝি উঠেই গেল। সীতারামের উদ্বেল প্রেম প্রবাহে ভক্তগোষ্ঠীর দুই পার একাকার হয়ে গেল। আজ তাঁর অসংখ্য শিষ্য সেবকদের অনেকেই এক বাক্যে মনে প্রাণে কথা বলতে পারেন, তুয়া অনুরাগে হাম কিছু নাহি জানি, কিন্তু আমি তোমার অন্তরঙ্গ ভক্ত, এ কথা বলবার, মনে মনে বলবারও বুঝি অধিকার কারও আছে? এই নিয়ে মান অভিমানের দ্বন্দ্ব যে একেবারেই নেই তা নয়, বিশেষত বিরক্ত গোষ্ঠীর অভিযোগটা বুঝি কিছুটা সঙ্গত। সমাজ সংসার জলাঞ্জলি দিয়ে আমরা কেউ বা সাক্ষাৎ সেবায় মগ্ন হয়ে রইলাম, কেউ বা মঠ মন্দিরে নীরব সেবায় নিযুক্ত রইলাম। মাসের পর মাস, বছরের পর বছর আমরা আর ওই সংসারী জীবেরা এক হলাম। তাদের পুত্র পরিবার, বিষয় সম্পত্তি, ব্যবসা চাকরি এসব আছে, আবার সীতারামও আছে, আর আমাদের। কিন্তু তবুও একটুখানি বৈষম্য, একটু বেশি আদর, একটু আলাদা সোহাগ আমাদের জন্য তোলা নেই? একজন আড়ালে একদিন চুপি চুপি বলেই ফেললেন, দক্ষিণেশ্বরের ঠাকুরটি বাপু বেশ ছিলেন। ওরে, বিষয়ীদের সঙ্গে কথা বলে জিভ জ্বলে গেল। তোরা কোথা গেলি বলে শুদ্ধ ভক্তদের জন্য ডাক ছেড়ে কাঁদতেন। বিষয়াসক্তদের দেখে ত্যাগীর বাদশাহ ঠাকুরটি জড়সড় হয়ে গিয়ে বলতেন, তোমরা ওই দিকে যাও, বিল্ডিং টিল্ডিং ঠাকুর দালান বাগান বাড়ি সব ঘুরে ফিরে দেখো। আর আমাদের ঠাকুরটি গৃহী ত্যাগী মুড়ি মুরকির মতো সব সমান, সব একদর। এ কথাটা নিজ মুখেই একদিন স্বীকার করলেন স্বয়ং ঠাকুরই। তোমরা দেখছো বোধহয় সীতারামের অন্তরঙ্গ বহিরঙ্গ নেই। গৃহস্থই হও, ত্যাগী হও, পাপী হও আর পুণ্যবানই হও, সীতারাম জানে সর্বকর্মের কর্তা একজনই। তাই
কাকে কম ভালোবাসবো, কাকে বেশি ভালোবাসবো, কার নিন্দা করব আর কার প্রশংসা করব, সবাই যে শ্রী ভগবানের বিগ্রহ। কেবলমাত্র ভক্ত শিষ্যদেরই নয়, একদিকে সীতারাম যেমন সকল হিন্দু সম্প্রদায়েরই পরম ভক্তিভাজন, তেমনি শিখ, মুসলমান, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, অন্যান্য সকল ধর্ম সম্প্রদায়ের পরম শ্রদ্ধাস্থল। তাই বলে তিনি আজকালকার তথাকথিত বিশ্বপ্রেমিক মহাত্মাদের মতো সমস্ত একীকরণে বিশ্বাসী নন, কারণ সেটা যেমনি অসম্ভব তেমনি অস্বাস্থ্যকর। যার যে ভূমিতে জন্ম, যার যে বীর্যে যে বর্ণে উৎপত্তি, তাদের স্ব স্ব মাতৃভূমি, পিতৃগত ধর্ম ও বর্ণ অনুযায়ী পথ চলাটাই সহজ ও শ্রেয়, এই তাঁর অভিমত। স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। শ্রীগীতার এই বাণীর তিনি ঐকান্তিক সমর্থক ও প্রচারক। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু ধর্মের এই চারটি বর্ণ স্ব স্ব ধর্মাচার অনুষ্ঠানের দ্বারা পরমানন্দের পথে অগ্রসর হোক, আর্য জাতির সুপ্রাচীন ঐতিহ্য রক্ষিত হোক। অপরদিকে অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্মের মাহাত্ম্য উপলব্ধি করে ব্যক্তিগত জীবনে স্বীয় ধর্মাচার আন্তরিকভাবে পালন করে মানব জাতির কল্যাণ সাধন করুক, এই তাঁর অভিপ্রেত। একনিষ্ঠ শাস্ত্রবিশ্বাসী ও কঠোর বর্ণাশ্রমী হলেও কিন্তু তাঁর বিশ্বপ্রেমের কোনো ব্যাঘাত ঘটেনি, অথবা তিনি শাস্ত্র সদাচার স্বধর্ম পালনে একান্ত আস্থাশীল বলেই তাঁর বিশ্বপ্রেম হয়ে উঠেছে প্রাণস্পর্শী অথচ বাস্তবানুগ, গভীর অথচ আতিশয্য বর্জিত। যত মত তত পথ চিরসত্যবাণী, কিন্তু একটি ধর্মমত ও পথকে দৃঢ়ভারে আশ্রয় করে পথ চললে তবেই একদিন গন্তব্যস্থলে পৌঁছানো যাবে, এই তার অনুভূত উপদেশ।